বুঝাবেন? হ্যাঁ, সূর্যের চারিদিকে ঘুরতে থাকে আর চাঁদ পৃথিবীর চারপাশে। চাঁদ পৃথিবীর চারিদিকে একটা কক্ষে আবর্তন করছে। যখন চাঁদ এরকম আবর্তন করতে করতে পৃথিবী সূর্যের যে পাশে অবস্থিত ঠিক তার উল্টো পাশে চাঁদ অবস্থান করে, তখন কি হয়? তখন পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এই সময় সূর্য দ্বারা পূর্ণ গোলাকার চাকতির মতো দেখায়। হ্যাঁ, সেই অবস্থাকেই বলা হয় পূর্ণিমা। আর অমাবস্যা কি? আর যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন চাঁদের অন্ধকার দিকটা আমাদের চোখে পড়ে, তখনই অমাবস্যা ঘটে। পণ্ডিত মশাই, এবার আমাদের বুঝিয়ে বলুন তো চন্দ্রগ্রহণ কাকে বলে? এটা পরের দিন বোঝাবো, আজ তোদের ছুটি, আমাকেও রাজসভায় যেতে হবে। ঠিক আছে, সে না হয় যান, কিন্তু একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? কি প্রশ্ন? আমাদের পাঠশালা থেকে চাঁদ বেশি কাছে না রাজসভা? রাজসভা? ভুল পণ্ডিত মশাই, চাঁদ বেশি কাছে, কারণ পাঠশালা থেকে রাতের বেলা খালি চোখে চাঁদ দেখা যায়, কিন্তু রাজসভা রাতের বেলা তো দূর, দিনের বেলাও দেখা যায় না। এই তবে রে, কালকে আয়, মজা দেখাবো, উল্টো পাল্টা যুক্তি দেওয়া। মহারাজ, আপনার হাতে এত বড় ফর্দ, রাজবাড়িতে কি সামনে কোনো উৎসব অনুষ্ঠান আছে নাকি? খাওয়া দাওয়ার ব্যাপার আছে? না, গোপালের শুধু খাই খাই, এত বড় জীব যে গোড়ের মাথা থেকে দেখা যায়। আর আপনার কুকীর্তির কথা তো দেশের শেষ প্রান্ত থেকে শোনা যায়। চুপ! রাজসভাটাকে একেবারে চিংড়ির হাট বানিয়েছে। হাট না মহারাজ, খেলার মাঠ বানিয়ে দিয়েছে। তোমাকে বেশি কথা বলতে বলিনি। মহারাজ, আপনি ওই ফর্দের ব্যাপারে বলুন না। হ্যাঁ, সেই ভালো। শোনো, আমাদের রাজ্যের বেশ কয়েকটা জায়গার অবস্থা খুব খারাপ, তাই সেসব জায়গায় উন্নয়ন করা দরকার। আপনি আমাকে দায়িত্ব দিন। বেশ, শোনো তাহলে, আমাদের রাজ্যে যে পাঠশালা আছে সেটার অবস্থা বড়ই খারাপ। চাল ফুটো হয়ে গেছে, এখন একটু হাওয়া দিলেই গাছের পাতা পড়ে। কদিন পরেই ঝড় বৃষ্টি হবে, তখন জলও পড়বে। সারানো হবে, আমার চেনা ভালো ঘরামি আছে। উত্তরে যে বড় স্নানের পুকুরটা আছে সেটার জল ময়লা হয়ে গেছে, ওই পুকুর সংস্কার করতে হবে। হয়ে যাবে। আমার কাছে খবর এসেছে দক্ষিণ পশ্চিম গ্রামের রাস্তা খুবই খারাপ, যখন তখন গরুর গাড়ির চাকা ভাঙছে। তাও হয়ে যাবে, আপনি শুধু আমাকে মোহর দেবেন আর আমি সব কাজ সামলে দেব। বেশ, দাদু, আমটা তো দারুণ খেতে গো। আমাদের গাছের আম। সত্যি দাদু, আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি বলেই এত ভালো ভালো খাবার খেতে পারছি। চাঁদে জন্মলে যে কি হতো? চাঁদে কেউ জন্মায় না। কেন? ওই যে চরকা বুড়ি। চাঁদে অনেক পাহাড় পর্বত খানাখন্দ আছে, সেগুলোই এখান থেকে আমরা দেখে কল্পনা করে নিয়েছি চাঁদের বুড়ি। জানো দাদু, আজকে পণ্ডিত মশাই আমাদের চাঁদের ব্যাপারে বলছিলেন। কত কিছু জানলাম, অমাবস্যা, পূর্ণিমা। আচ্ছা দাদু, চন্দ্রগ্রহণ কি? চন্দ্রগ্রহণ? শোন, যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে এসে পড়ে, যার ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদকে কিছু সময়ের জন্য দেখা যায় না বা আবছা দেখায়, এই ব্যাপারটাকেই চন্দ্রগ্রহণ বলে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমাদের তো মনে হয় আগামীকাল পাঠশালা সারানোর কাজ হবে। দেখি, আমাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। কি মন্ত্রী মশাই, কখন কাজ শুরু করব? আরে দাঁড়াও, এই চলে এলো বলে। আমাকে তো যা করার আজকের মধ্যেই করে দিতে হবে। মহারাজের হুকুম, পাঠশালা একদিনের বেশি বন্ধ রাখা যাবে না। আরে না না, পাঠশালা কালকেই খুলে যাবে, শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ। ওই যে
এই আরে এতক্ষণে তোদের আসার সময় হলো? আরে মন্ত্রী মশাই আর বলবেন না, ভালো টালি বেছে বেছে আনতে দেরি হয়ে গেল। ভালো টালি এনেছিস মানে? মানে 1 নম্বর টালি। হ্যাঁ, 10-20 বছরেও কিচ্ছু হবে না, শক্ত পোক্ত আর একেবারে মজবুত। দেখি দেখি এবার কাজ শুরু করি। পাঠশালার চালের অনেক কটা টালি ভেঙে ফুটি ফাটা অবস্থা। আরে দাঁড়ো। এই বটা ঘটা, তোদের কোনো জ্ঞানগম্যি নেই নাকি? এই দামি টালিতে কাজ করলে আমাদের ট্যাঁকে কিছু থাকবে? তাহলে এখন কি করব? যা এক্ষুনি যা, সবচেয়ে কমা টালি নিয়ে আয়। আর ঘরামি ভাইয়া, তুমি চিন্তা করো না, তুমিও লাভের ভাগ পাবে, বুঝলে? লাভের গুড় কোন পিঁপড়ে খাবে মন্ত্রী মশাই? ব্যাস হয়ে গেল। তোমাকে আমি পাকামো করতে বলেছি, পাঠশালার এখানে এসেছো কেন? কাজ কেমন হচ্ছে সেটাই তো দেখতে এলাম। সব জায়গায় তো মহারাজার নিজে যাবেন না, তাই আমি ওনার প্রতিনিধি হয়ে চলে এলাম। তোমাকে মহারাজ এই দায়িত্ব দিয়েছেন? না, তা দেননি, তবে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার মনে হলো তাই এলাম। হাজার হোক এই পাঠশালায় আমার নাতি নাতনিগুলো পড়ে, নাতিদের কথা তো দাদুকে ভাবতেই হবে। সে তো নিশ্চয়ই। তাহলে তুমি চটপট কাজ শুরু করে দাও। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? কাজ শুরু করো। আমাকে আরো দুটো টালি দিন তো। এই কটা কটা, তোরা ওনার হাতে হাতে সহযোগিতা কর। করছি। ঠিক আছে, আমি তাহলে চলি। ওগো, আর কতক্ষণ তোমার মাথার উপরে বরফ ধরে থাকবো? যতক্ষণ না আমার মাথাটা ঠান্ডা হয়। আমার হাতে এবার ব্যথা করছে তো, এতক্ষণ ধরে বরফ ধরে আছে। তাহলে কি আর করবে? ছেড়ে দাও, দেখি একটা জব্বর পরিকল্পনা করতে হবে। কি পরিকল্পনা গো? এই যে গোপাল যাতে আমার সব কাজে নজরদারি না করতে পারে, সেটারই ব্যবস্থা করতে হবে। আচ্ছা তাই করো। দেখ বটা ঘটা, পাঠশালা থেকে তো আমাদের 5 পয়সাও রোজগার হয়নি। না মন্ত্রী মশাই, গোপাল তো ঠায় দাঁড়িয়েছিল। কারচুপি করার একবারে রাস্তাই নেই। আগামীকাল পুকুর সংস্কারের কাজ হবে। গোপাল যেন ওই পুকুরের আশেপাশে না আসতে পারে, সেটা দেখার দায়িত্ব তোদের। বেশ, তাহলে আমি সকাল সকাল ওই গোপালের বাড়ির আশেপাশে পৌঁছে যাব। গোপাল যখন ওই বাড়ি থেকে বেরোবে অমনি বেটা বিছানায় বসে কাঁদবে। হ্যাঁ, আরে এই তো চাই। ওটা সংস্কারের দায়িত্ব তো মন্ত্রী মশাইকে দিয়েছেন মহারাজ। তুমি আগ বাড়িয়ে যাচ্ছ কেন? আমি না গেলেই আবার 2 নম্বরে শুরু করে দেবে। মহারাজ তো আর পাড়া ঘুরে দেখতে যাবেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে। তাও ঠিক, যাও তাহলে। এত গরম, এত রোদ, এই তুমি বরং ছাতাটা নিয়ে যাও। হ্যাঁ, দাও দেখি ছাত্রা দাও। এই কে রে? কে যেন আমার ছাতার উপরে একটা ঢিল মারলো? আকাশ থেকে শিলাবৃষ্টি শুনেছি। ওই দেখ গাছের উপরে। এ তো ঘটা কাকা। এই ঘটা না, না না গোপাল দাদা না। তবে রে দাঁড়া, গাছের নিচে অনেক পাখিতে খাওয়া আম পড়ে আছে। বাচ্চাগণ, এগুলো তোলো আর আক্রমণ। ওরে বাবা রে, ওরে বাবা রে। তোরা এক কাজ কর, ঘটা নামলে ওকে এখানেই গাছের সাথে বেঁধে রাখ। দরকার হলে বড়দেরকেও ডেকে নে। আচ্ছা দাদু। আমি ওদিকে চললাম। আর হ্যাঁ, এই ঘটাকে যদি কেউ বাঁচাতে আসে তাহলে তাকেও। বাবা রে, ওরে বাবা রে।
মন্ত্রীমশাই একদম নিম্নমানের চুন আর ফিটকিরি নিয়ে আসবো তো। হ্যাঁ, একটু পরেই দোকান খুলবে। আবার 2 নম্বরই শুরু করে দিয়েছেন। এ কি গোপাল, তুমি এখানে কি করে এলে? ভগবান পাশে থাকলে আপনার মতন ভূতেরা আমার কি ক্ষতি করবে? আমি আবার কি ক্ষতি করলাম? আপনার মদতেই তো হচ্ছিল। তবে যে ক্ষতি করতে চেয়েছিল সে এখন খুব একটা ভালো অবস্থায় নেই। কি হয়েছে ঘটাৎ? দেখেই আয়, আমি বরং দোকান থেকে ভালো মানের ওই চুন আর ফটকিরি নিয়ে আসি, কেমন? ওরে বটা, যা যা দেখে আয়। আমাকে ছেড়ে দিন না, আমি তো কিছু করিনি, শুধু একটা ঢিল ছুঁড়েছি, তাতে তো গোপালের কিছু হয়নি। যদি গোপাল দাদার বড় কোনো ক্ষতি হতো তাহলে কি হতো? এটা কি হচ্ছে? তোমরা ঘটাকে বেঁধে রেখেছো কেন? এই ধরো ধরো ধরো, গোপাল দাদু বলেছে ঘটা কাকাকে যে ছাড়াতে আসবে তাকে বেঁধে রাখতে। আমাকে ছেড়ে দাও। আমি তো কিছু করিনি, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। চুপ, তোরা সবাই এই কর্মকাণ্ডে জড়িয়ে আছিস, কোনো ছাড় পাবি না। মন্ত্রীমশাই, একদম ভালো মানের চুন আর ফটকিরি নিয়ে এসেছি, এবার কাজ শুরু করতে বলুন। তুমি কিন্তু কাজটা ভালো করলে না। ভালো মন্দ জানি না মন্ত্রীমশাই, এই চুন ফটকিরি ধারে কিনে এনেছি, আপনি দোকানের ধারটা মিটিয়ে দিয়ে আসবেন, কেমন? 10 মোহর 15 আনা হয়েছে। বটা ঘটা কোথায়? ওকে গ্রামের লোকেরা বেঁধে রেখেছে, আপনি যান, আপনাকেও বেঁধে রাখবে। ঠিক আছে, তোমাকে আমি দেখে নেব। এই, তোমরা সবাই তো চলে এসেছো, এবার কাজ শুরু করো। কাজে যেন কোনো ফাঁকিবাজি না দেখতে পাই। হ্যাঁ, একটা কানা করিও গোপাল লাভ রাখতে দেবে না মনে হচ্ছে। এভাবে তো চলতে পারে না। সারা দিন আমাদের বেঁধে রাখলো জানেন। শুধু নুন চিনির জল ছাড়া আর কিচ্ছু খাবার খেতে দেয়নি। খাবার? হ্যাঁ, এই খাবার দিয়েই গোপালকে সাবার করতে হবে। বলুন কিভাবে? শুরু করুন। রান্নাঘর থেকে কিসের আওয়াজ হলো না? রান্নাঘরে বেড়াল, যাও গিয়ে দেখো। এ কি, এই বিড়ালটাকে তো আমাদের বাড়িতে এর আগে কখনো দেখিনি। সত্যি তো, একদম সাদা বেড়াল। ও ভাতের হাড়ির ঢাকনাটা উল্টেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো খাবারে মুখ দিতে পারেনি, বুঝলে? দাও দাও দাও, খেতে দাও, খেতে দাও, গিন্নি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আজ আর কোনো বাধা নেই। গোপালকে যা ওষুধ দিয়েছি, বেটা এখন 2 দিন ঘরে বাইরে করবে। আর সেই ফাঁকে দক্ষিণ পশ্চিম গ্রামের রাস্তাটায় কমা জিনিস দিয়ে কাজ করানো হয়ে যাবে। ঠিক বলেছিস, আমার কাজে বাধা দেওয়া। ও গিন্নি, গিন্নি গো, কাল রাত থেকে তো 10-12 বার হয়ে গেল। তুমি তো 10-12 বার, আমি তো 15 বার গেছি। বৈদ্যমশাইকে খবর দিয়েছো? হ্যাঁ, উনি আসছেন একটু পরেই। হ্যাঁ, কি গোপাল, তোমার শরীর এখন কেমন আছে? এখন ভালো আছি মহারাজ। গোপালের খাবার খেয়ে কিছু হয়েছিল। যত সব উল্টো পাল্টা খাবার খেলে হবে না। বাজে কথা বলবেন না, আমি বাড়ির খাবারই খাই। যাই হোক, সেসব বাদ দাও। মন্ত্রী, তোমাকে যা দায়িত্ব দিয়েছিলাম সব হয়ে গেছে তো? হ্যাঁ মহারাজ, পাঠশালা, পুকুর, দক্ষিণ পশ্চিমের রাস্তা সব কাজ হয়ে গেছে। রাস্তার কাজ করে গুছিয়ে লাভ করেছি। তা কাজ কেমন হয়েছে? রাস্তার ব্যাপার জানি না, তবে পুকুর আর পাঠশালার কাজের সময় আমি পাশে ছিলাম। গোপাল, তুমি নিজে থেকে এত দায়িত্ব নিয়ে কাজ করেছো জেনে আমি খুব খুশি হয়েছি। এবার তোমাকে আমি একটা কাজ দেব। কি কাজ? আগামী মাসে রানীর জন্মদিন, তাই তোমার দায়িত্ব খাম্বাজ রাজ, বর্ধমান রাজ, নবাব বাহাদুর সবাইকে নিমন্ত্রণ করে আসা।
বেশ, আপনি আমার হাতে পত্র দিয়ে দেবেন, আমি আগামীকালই তল্পি তল্পা নিয়ে নিমন্ত্রণ করতে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এর মধ্যে তুমি ভিন রাজ্যে রাজ্যে কি করে ঘুরতে যাবে? কেন, গরুর গাড়ি করে? রাজবাড়ির খরচা। আমি তো শুধু আরাম করে বসে যাব, ওখানে গিয়ে খাবো, নিমন্ত্রণ করব আর চলে আসব। বৃষ্টি বাদলার দিন, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, এ তো কাল বৈশাখী ঝড়, আশা করি কাল সকালে বৃষ্টি হবে না। সকাল সকালে রওনা দেবো, বুঝলে? যাও গোপাল, সাবধানে যাও। পরশু দিনের মধ্যেই চলে আসবো মহারাজ, চিন্তা করবেন না। চলো চলো গাড়োয়ান, চলো। এই আচ্ছা গোপাল দাদা, প্রথমে কোথায় যাবেন বলুন তো? প্রথমে ওই খাম্বাজ রাজ্যে চলো। ও, তাহলে তো দক্ষিণ পশ্চিমে রাস্তাটা ধরতে হবে। হ্যাঁ, ওটা তো একদম নতুন রাস্তা, কোনো অসুবিধে হবে না। ওরে বাবারে, গাড়ি কি কাঁপছে গো, পড়ে যাবো তো। এই ওরে বাবা রে, গেল রে। ওটো ওটো গোপাল দাদা। উফ, বাপরে বাপ, কি জোর লেগেছে কোমরে। একদিনের বৃষ্টিতেই রাস্তার যা হাল, এটা রাস্তা সারিয়েছে না নষ্ট করেছে সেটাই তো বুঝতে পারছি না। কদিন আগেই নাতি নাতনি গুলোর সাথে চাঁদের গল্প করছিলাম, যে চাঁদে অনেক গর্ত, খানা, খন্দ। উফ, না, আমি রাস্তাটুকু হেঁটে হেঁটেই পার হচ্ছি। যা লেগেছে, আমাকে কদিন খাম্বাজ রাজ্যে বিশ্রাম নিতে হবে। তাই ভালো। এ কি, দুদিন হয়ে গেল, গোপাল এখনো এলো না। দেখুন গোপাল যা পেটু। মন্ত্রী মশাই, আপনার সব সময় কি গোপালের বিরুদ্ধেই বলতে হবে? তুমি গোপালের হয়ে বেশি বলতে এসো না। শুনেছি আপনি নাকি ওই পাঠশালা পুকুর সংস্কারে কমা জিনিস ব্যবহার করতে গিয়েছিলেন, আর গোপাল ধরে ফেলেছে, তাই আপনার রাগ। বাজে কথা বলো না, ওসব শোনা কথায় কান না দেওয়াই উচিত। ও দিদা, দাদুর তো আজকেই আসার কথা। আরে এখনো তো এলো না রে, আমার না খুব চিন্তা হচ্ছে। আরেকটা দিন অপেক্ষা করো, যদি দাদু না আসে তাহলে রাজবাড়িতে জানাতে হবে। মহারাজ, এসে গেছি। এ কি গোপাল, এত দেরি হলো কেন? পুরো একদিন দেরি। এই একটু চাঁদ থেকে ঘুরে এলাম। কি যা তা কথা বলছো? সত্যি মহারাজ, আপনি বললে আপনাকেও নিয়ে যেতে পারি। চাঁদে? হ্যাঁ মহারাজ, চাঁদে। আপনার নামে চাঁদ আছে, কিন্তু কোনোদিন চাঁদে যাওয়ার সৌভাগ্য হয়নি। তুমি মস্করা করছো না তো? না না মহারাজ, সত্যি বলছি, যেতে হলে আজকেই যেতে হবে। আচ্ছা, তাহলে রানীকেও নিয়ে যাব। হ্যাঁ চলুন, আর মন্ত্রী মশাইকেও নিয়ে চলুন। বেশ, তুমি তাহলে মন্ত্রীকে ডেকে আনো, আমি আজকেই যাব। এক্ষুনি যাচ্ছি। আরে আরে, এটা তো সেই বেড়াল। তাহলে সেদিন রাতে এই বেড়ালকে মন্ত্রী মশাই রান্নাঘরে, তার মানে আমার আর গিন্নির পেট খারাপ, মন্ত্রী মশাইয়ের কীর্তি। আচ্ছা, গিন্নিমা, এটা আপনাদের বেড়াল? হ্যাঁ, কেন? মহারাজ বেড়ালের মালিককে এক্ষুনি ডাকছেন। ওই তো শুনছো, মহারাজ তোমাকে ডাকছেন। আসছি আসছি। চলুন, এক্ষুনি মহারাজ ডাকছেন। কি, গোপাল আমাদের চাঁদে নিয়ে যাবে? হ্যাঁ, আর একটাই শর্ত, যে আমি গাড়ি চালাবো আর আপনাদের চাঁদ অবধি চোখ বন্ধ করে রাখতে হবে। এই কেমন কথা? চাঁদে কিভাবে যাচ্ছি সেটা দেখবো না? না, তাহলে নিয়ে যেতে পারবো না। বেশ বেশ, তোমার কথা মতো চোখ বন্ধ করে যাব, কালো পট্টি বেঁধে নেব। তাহলে চলুন, যাত্রা শুরু হোক। এ কি, গরুর গাড়ি করে যাব? আগে উঠুন না। আর কতক্ষণ স্থলপথে? এই তো আর একটুখানি, তারপরেই চাঁদে। এই হুর 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 হুর, হাট, হাট, হাট। ওরে বাবা গো,
ওরে বাবারে, ওরে বাবারি, কি লেগেছে রে? ওরে বাবারি, এই দেখুন মহারাজ, রানীমা, চাঁদ। উফ, ফাজলামো করছো? এই ভাঙাচোরা রাস্তায় নিয়ে এসে বলছো চাঁদ? হ্যাঁ মহারাজ, চাঁদেও তো অনেক খানা খন্দ, ভাঙা চোরা চারিদিক। দেখুন, তোমাকে না আমি মেরে ফেলবো এই মস্করা করার জন্য। মারতে হলে মন্ত্রীকে মারুন মহারাজ, কারণ উনি এই রাস্তা কদিন আগে দায়িত্ব নিয়ে সারিয়েছেন। এটা দক্ষিণ পশ্চিমের রাস্তা, একদিনের বৃষ্টিতে এই হাল হয়ে গেছে। মন্ত্রী, তোমাকে আমি ছাড়বো না। মন্ত্রী মশাইয়ের এই কাজটা আমি নিজে দাঁড়িয়ে দেখতে পারিনি, তাই পুরো গোজামিল দিয়েছে। কদিন আগে আমি খাম্বাজ রাজ্যে যাওয়ার সময় উল্টে যাই, তাই ভাবলাম আপনাদেরও চোখ খুলে দিই আর কি। মন্ত্রী মশাইকে এক্ষুনি কারাগারে পাঠানোর ব্যবস্থা করো। ভুল হয়ে গেছে, ক্ষমা করুন মহারাজ।